আমাদের দেশের মধ্যে না রীতিমতো রুচির দুর্ভিক্ষণ চলতেছে। যে মানুষটারে দেখলে আপনি কনফিউজ হয়ে যাবেন যে সে কি আসলে পুরুষ না মহিলা। এই সমস্ত লোকেরা কিভাবে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পায়, মানে ফেসবুকটার মধ্যে ঢুকলেই মানে এত বিরক্তকর লাগে। আর আমরা তো এমন এক জাতি যে জিনিস পাই ওইটা নিয়ে মনে করেন যে ওর রক রেশা বাইর করে হল। আমাদের অবস্থা সে। তার মধ্যে আরেক লাইলা খালা আছে, এই বেডি কয়দিন পরে পরে কইতেন ছোট ছোট স্যাংরা স্যাংরা ছুটকিয়ে ছুটকিয়ে পোলা মাইন করে ধরিলে এই কে রে। লাইলা খালার নাকি দুইটা বাচ্চা আছে। আমি একবার চিন্তা করি যে ওর বাচ্চারা কি পরিমাণ মানসিক যন্ত্রণায় থাকে। হ্যাঁ, ওরা যখন বড় হবে মানুষ কি বলবে, ওদের ফ্রেন্ড সার্কেলের সাথে যখন ওরা উঠা বসা করবে, তো তখন কিভাবে সে সময়গুলো পার করবে। এই মহিলার কি কোনো মানে আত্মীয় স্বজন, হ্যাঁ, বা আপনজন কি কেউ নাই, সুস্থ মস্তিষ্কের কেউ নাই যে তারে বুঝাবে, নাকি সবাই একই একই গোষ্ঠীর একই রকম। আরেকটা আছে না কি যেন, ওই রাজের কি যেন না, কি নূপুর না কি যেন, মডেল নূপুর নামের কি যেন এক মহিলা। এরে ভাইয়া, পৃথিবীর যেই জায়গায় বিনোদনের শেষ, আমাদের দেশের বিনোদনটা সেই জায়গা থেকে শুরু। এই যে এত সুদর্শন পুরুষ, সুদর্শন মহিলাদের আড়ালে আসল সুদর্শন পুরুষ কারা, মানে সেটাই এখন চিনা যাইতেছে না। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে ব্যক্তির দেখলে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন যে এ কি পুরুষ না মহিলা, আসলে কি না থার্ড পার্টি কোনো জিনিস। মানে এমন একটা লোক কিভাবে রে ভাই। হ্যাঁ, আমার মানে খুব জানতে ইচ্ছা করতেছে কারা এই তাকে হচ্ছে কি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিস। মানে রুচির দুর্ভিক্ষ লাগছে, যে লাগছে এমন ভাবে লাগছে পুরো খরা হয়ে গেছে, মানে ব্যাকের লাগছে একসাথে। আচ্ছা, এই যে যারা এটার আয়োজন করছে, যারা এই অ্যাওয়ার্ড দিছে, তারপর হচ্ছে যে ব্যক্তি অ্যাওয়ার্ড পাইছে, মানে তারা কি এই যে মানুষ যে কমেন্ট গুলো করতেছে এগুলো কি তাদের চোখের সামনে পড়ে না, নাকি তাদের গায়েই লাগে না? মানে মাঝে মাঝে ঘুমাইতে যাইতে পারি না, চিন্তা করি যদি কোনো একটা বিনোদন মিস হয়ে যায়, ঘুমাইতে গেলে যদি কোনো একটা বিনোদন কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে মাঝে মাঝে ঘুমাইতেও যায় না। ওই যে একটা কথা বললাম যে পৃথিবীর বিনোদন যেই জায়গায় শেষ, আমাদের দেশের বিনোদন সেই জায়গা থেকে শুরু।